৩৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র গাইবান্ধা জেনারেল হাসপাতাল, কিন্তু অ্যাম্বুলেন্স মাত্র ২টি। ২৫০ শয্যার গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডাক্তার ও অবকাঠামো সংকটের অজুহাতে চিকিৎসা নিতে আসা অসংখ্য গুরুতর রোগীকে প্রতিনিয়ত রেফার করা হয় রংপুর, বগুড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স সংকটে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তার স্বজনদের। গাইবান্ধা থেকে যদি রংপুরে রোগী রেফার করা হয়, সেই রোগী মাঝপথেই দেখা যায় প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে। এই ধরনের অনিয়ম কেন চলবে, যেখানে সরকারি অ্যাম্বুলেন্স আছে? রংপুর যাওয়ার আমাদের কোনো সেবা নাই, কোনো অ্যাম্বুলেন্স সেবা নাই। তখন আমাদের এইরকম কিছু গাড়িতে যেতে হয় যেগুলো অ্যাম্বুলেন্সও বলা চলে না। কোনো অক্সিজেন নাই, কোনো সুযোগ সুবিধা নাই, মানে জাস্ট একটা সাধারণ গাড়ির মতো। সরকারি অ্যাম্বুলেন্স স্বল্পতার সুযোগে বিভিন্ন ক্লিনিক ও ব্যক্তি ফিটনেসবিহীন মাইক্রোবাসকে মডিফাই করে তৈরি করেছেন প্রাইভেট অ্যাম্বুলেন্স। সংকটাপন্ন রোগীর জীবন বাঁচানোর তাগিদে সমস্যার জর্জরিত এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করতেই বাধ্য হচ্ছেন রোগীরা। আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স বেশি টাকা দিয়ে নিয়ে আসতে হয়, চাইলেও আমরা পাই না। আমরা বলতে গেলে আমাদের উপরে রাগ হয়, তোমরা বাইরে থেকে নিয়ে আসো। আমাদের হসপিটালে সরকারি অ্যাম্বুলেন্স দুইটা, সেই সরকারি অ্যাম্বুলেন্স তারা গ্যারেজে উঠায় রাখছে, তারা সেই অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদেরকে কোনো সেবা দেয় না। আর এখানে যে প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো আছে, যাদের বিভিন্ন ক্লিনিকের বা বিভিন্ন দপ্তরে যে অ্যাম্বুলেন্সগুলো আছে প্রাইভেট অ্যাম্বুলেন্স, এগুলো ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স, এগুলোতে নাই কোনো অক্সিজেন, রোগীদের সেরকম সেবা নাই, কিছু না। ড্রাইভার যারা ড্রাইভ করে তাদেরও ড্রাইভিং লাইসেন্স নাই, ছোট ছোট প্লাবানকে দিয়ে এইরকম করায়। এদিকে এই সমস্যার জন্য চালক সংকটকে দুষছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, কয়েক দফায় চালক ও অ্যাম্বুলেন্সের চাহিদা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠালেও কোনো কাজ হয়নি, যার কারণে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা সিন্ডিকেট করে রোগীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। আমাদের অ্যাম্বুলেন্স দুটি রয়েছে এবং দুটি অ্যাম্বুলেন্সই আলহামদুলিল্লাহ সচল রয়েছে, রোগীদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার রয়েছেন একজন, কাজেই ওই একজন ড্রাইভার দিয়ে আসলে দুটি গাড়ি চালানো সম্ভব হয় না। আর উনি যখন একজন রোগীকে নিয়ে চলে যান, ধরুন ঢাকায় বা কোথাও গেলেন, উনি না ফিরে আসা পর্যন্ত কিন্তু দ্বিতীয় কেউ সেবাটি আর নিতে পারেন না। এটি মূলত সমস্যা। এই বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা। মামদুহা রাইসা, জাগো নিউজ।